বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মার্চ ফর ডেমোক্রেসির যে কর্মসূচি, আমি বলবো মার্চ ফর ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসির এই কর্মসূচি উনি ঘোষণা করেছেন। আমি যেসব বন্ধুরা জঙ্গিবাদের সমর্থন করেন না, তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না বলে আমার বিশ্বাস। একই সঙ্গে সঙ্গে আমি বলবো, যদি গণতন্ত্রকে বাঁচাতে চান, অসাম্প্রদায়িক সমাজ বানাতে চান, তাহলে জঙ্গিবাদের সমর্থক বেগম খালেদা জিয়াকে আটকাতে হবে। এর বিকল্প কিছু নেই। যত কঠিন কথাই হোক না কেন, যত নির্মম কথা হোক না কেন, এটাই বাস্তবতা। আপনারা বলবেন বিএনপি একটি বড় দল, আমি মানি। বেগম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি মানি। উনি বিরোধী দলের নেতা, মানি। কিন্তু বেগম খালেদা জিয়া এই মুহূর্তে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দেখা দিয়েছে, একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে দেখা দিয়েছে। সুতরাং এখানে মাঝামাঝি কোনো অবস্থান নাই, নিরপেক্ষ কোনো অবস্থান নাই। হয় আপনি বাঁচবেন, নাহলে জঙ্গিবাদ দমন করবেন। যদি গণতন্ত্রকে বাঁচাতে চান, ওদের আটকাতে হবে। সুতরাং নির্বাচন করতে হবে, মার্চ ফর ডেমোক্রেসিকে আটকাতে হবে। এটা মার্চ ফর ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের ধ্বংসযাত্রাকে কোনো অবস্থাতেই আমরা সহ্য করতে পারি না। এটাকে বাঁচাতে হবে, আটকাতে হবে এবং গণতন্ত্রকে বাঁচাতে হবে। ওদের যদি আটকাতে পারেন, জঙ্গিবাদ দমন হবে। সুতরাং আজকে জঙ্গিবাদ আশকারা পেয়েছে বেগম খালেদা জিয়ার কারণে। বেগম খালেদা জিয়া যদি আশকারা না দিত, লাই না দিত, আজকে জামাতিরা এই সশস্ত্র তাণ্ডব চালাতে পারত না। আজকের এই পরিস্থিতিতে আমি মনে করব যে নুরুল ইসলাম ভাইয়ের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের সমর্থক দর্শকদের রাজনীতি গণতন্ত্রের ময়দান থেকে দূরে ফেলে দিয়েই হচ্ছে আজকের রাজনৈতিক কর্তব্য। সেই কর্তব্য পালনে ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়েই নুরুল ইসলাম ভাইকে এবং তার পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং সেইভাবেই আমরা সামনের দিকে তাকাবো।